হাদির হামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব। আসল মাস্টারমাইন্ডকে বাঁচানোর চক্রান্ত ফাঁস, ধরা খেল স্বরাষ্ট্র উপদেষ্টা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়েই নির্বাচনে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দল থেকে বহিষ্কারের কঠোর হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার বিস্তারিত। চমকের পর চমক একে একে বের হয়ে আসছে ওসমান হাদিকে হত্যার রহস্য। যে তথ্য প্রমাণ সামনে এসেছে তাতে সবার মধ্যে একটাই প্রশ্ন, এই চক্রান্তে কি তাহলে প্রশাসনও জড়িত? শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা ও নম্বর প্লেট ঘিরে তৈরি হয়েছে রহস্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের নম্বর শনাক্তের ভিত্তিতে আব্দুল হান্নান নামে একজনকে ওই গাড়ির মালিক দাবি করে তাকে আটক করে র্যাব 2। তবে অনুসন্ধানে জানা গেছে ওই মোটরসাইকেলের প্রকৃত মালিক নন আব্দুল হান্নান। তবে কেন তাকে আটক করা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলার ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব 2 হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে। নম্বরটি ছিল ঢাকা মেট্রো ল 546376, যা ইংরেজি অক্ষরে লেখা ছিল। ওই নম্বর প্লেটের সূত্র ধরে র্যাব মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানকে শনাক্ত করে। এরপর শনিবার ভোরে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ 2C ব্লকের 2 নম্বর বাসা থেকে মোটরসাইকেলের মালিক সন্দেহে তাকে আটক করা হয়। পরে হান্নানকে পল্টন থানায় হস্তান্তর করা হয় এবং 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে র্যাব যে মোটরসাইকেলের মালিককে আটক করেছিল সেটি ছিল ঢাকা মেট্রো ল 546375 সিরিয়ালের সুজুকি জিক্সার SF মডেলের একটি মোটরসাইকেল। অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায় শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল হন্ডা হর্নেট, যার নম্বর ঢাকা মেট্রো ল 546376। অর্থাৎ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের শেষ ডিজিট ছিল 6, কিন্তু আটক করা হয় শেষ ডিজিট 5 থাকা মোটরসাইকেলের মালিককে। অনুসন্ধানে ঢাকা পোস্ট ঢাকা মেট্রো ল 546376 সিরিয়ালের মোটরসাইকেলের মালিকানার কাগজপত্র সংগ্রহ করা হয়। এতে দেখা যায় মোটরসাইকেলটির রং ব্লু সিলভার এবং এটি ২৬ মে ২০২৪ সালে রেজিস্ট্রেশন করা। অন্যদিকে যে মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে সেটি সুজুকি জিক্সার SF মডেলের ঢাকা মেট্রো ল 546375 নম্বরের গাড়ি, যার রং অরেঞ্জ সিলভার। ওই মোটরসাইকেলটির ছবি ও ভিডিও ঢাকা পোস্টের হাতে রয়েছে। সিসিটিভি ফুটেজে যেখানে স্পষ্টভাবে ঢাকা মেট্রো ল 546376 নম্বরের মোটরসাইকেল দেখা যায়, সেখানে ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়নি, বরং নম্বরের শেষ ডিজিটে পার্থক্য থাকার পরও 546375 নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। অনুসন্ধানে আরও উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। আব্দুল হান্নানকে যেই মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেফতার করা হয়েছে সেই মোটরসাইকেলের ডিজিটাল নম্বর প্লেটটি ছিল ইংরেজিতে। অথচ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা BRTA থেকে ইস্যু করা সব ডিজিটাল নম্বর প্লেটই বাংলায় লেখা হয়। র্যাবের একটি সূত্র জানায় ঢাকা মেট্রো ল 546375 ও ঢাকা মেট্রো ল 546376 এই 2 মোটরসাইকেলের মালিকানায় যাচাই করা হয়। সূত্রের দাবি, যেই মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় সেটির রং ছিল অরেঞ্জ বাই সিলভার এবং নম্বর ঢাকা মেট্রো ল 546375। অন্যদিকে ঢাকা মেট্রো ল 546376 নম্বরের মোটরসাইকেলটির রং ছিল ব্লু বাই সিলভার এবং গঠনের দিক থেকেও সেটি সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলেনি। সে কারণে ওই মোটরসাইকেলের মালিককে আর আটক করা হয়নি। এসব তথ্য উপাত্ত বিশ্লেষণের পর ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার আব্দুল হান্নানের স্ত্রী পারভিন বলেন, যে গুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক হিসেবে আমার স্বামীকে আটক করা হয়েছে ওই মডেলের হন্ডা হর্নেট মোটরসাইকেল তার কখনোই ছিল না। তিনি কখনো ওই কোম্পানির মোটরসাইকেল চালাননি। আমার স্বামী সর্বশেষ যে মোটরসাইকেলটি চালাতেন সেটি ছিল সুজুকি জিক্সার SF। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে মোটরসাইকেলের মালিক হিসেবে তাকে আটক করা হয়েছে সেটিও হন্ডা হর্নেট নয়। ওই সুজুকি জিক্সার SF মোটরসাইকেলটি তিনি কয়েক মাস আগেই অন্য একজনের কাছে বিক্রি করে দেন। পরিচিত জনের কাছে বিক্রি করায় পরবর্তীতে আর আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তর বা ওনারশিপ ট্রান্সফার করা হয়নি। আর এই গাফিলতিতেই জটিলতায় পড়ে যান হান্নান। অনুসন্ধানে জানা যায় ২৬ মে ২০২৪ সালে মামুন নামে এক ব্যক্তি সুজুকি জিক্সার SF মডেলের মোটরসাইকেলটি কেনেন। পরে একই বছরের অক্টোবর মাসে আব্দুল হান্নান সেটি কেনেন।
তবে কয়েক মাস ব্যবহারের পর তিনি গাড়িটি তার এক পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেন, কিন্তু পরে আর মালিকানা বদল করা হয়নি। এদিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ১৩ ডিসেম্বর বিকাল ৪:২০ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ১৪ ডিসেম্বর ৭৭৪ নম্বর জিডি মূলে র‍্যাব ২ এর উপপরিদর্শক এসআই বিপ্লব বারুই তাকে পল্টন থানায় হস্তান্তর করেন। তবে এখানেও দেখা দিয়েছে স্পষ্ট অসঙ্গতি, কারণ ঢাকা পোস্টের হাতে আসা সিসিটিভি ফুটেজে ভিন্ন চিত্র দেখা যায়। ওই ফুটেজ অনুযায়ী চন্দ্রিমা মডেল টাউন এলাকার ৮ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকেই হান্নানকে আটক করা হয়। এদিকে বর্তমানে ঢাকা মেট্রো ল 546375 নম্বরের মোটরসাইকেলটি যিনি ব্যবহার করছেন তার সঙ্গেও কথা বলে ঢাকা পোস্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর ৫:৫০ কয়েকজন সাদা পোশাকধারী ব্যক্তি গেটের উপস্থিত হন। তারা হান্নানের ভাই ফারুককে দিয়ে গেট নক করান। দারোয়ান গেট খুললে তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসার দ্বিতীয় তলায় ওঠেন। ৫:৫১ ফারুককে দিয়ে কলিং বেল বাজানো হয়। কিছুক্ষণ পর হান্নানের স্ত্রী দরজা খুলে দেন। এরপর ঘরের ভেতরে কিছু সময় কথা বলার পর ভোর ৬টার দিকে হান্নানকে নিচে নামানো হয়। বাসার নিচে আরও কিছুক্ষণ কথা বলার পর ভোর ৬:১২ একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এই সিসিটিভি ফুটেজের সঙ্গে র‍্যাবের দাবি করা গ্রেফতারের স্থান ও সময়ের কোনো মিল পাওয়া যায় না। এখন পর্যন্ত এই ঘটনায় আব্দুল হান্নানের কোনো সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক এসআই শামীম হাসান জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত আব্দুল হান্নানের কোনো সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। এদিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZME ইন্তেখাব চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দল ওই আসনে জোটের প্রার্থীর নাম ঘোষণা করলে সাংবাদিকরা জানতে চাইলে তিনিও নির্বাচনে থাকছেন বলে নিশ্চিত করেন। বিএনপি জমিয়েতে ওলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে আসনটি ছেড়ে দিয়েছে। ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের প্রার্থীর নাম ঘোষণা করে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জমিয়েতে ওলামায়ে ইসলামের প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। এরপরই দলের মনোনয়ন না পেলেও নির্বাচন করার কথা বলেন রুমিন ফারহানা।